খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মনিরামপুরে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টুর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর বুজতলা বাজার উমার ইবনে খত্তাব রাদিয়াল্লাহু মাদ্রাসা হেফজ ও এতিমখানার হাফেজ ও এতিমদের নিয়ে যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর বাদ মাদ্রাসা প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এতে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য ও আগামী দিনের শ্যামকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, শ্যামকুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝাপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, যুবদলের আহ্বায়ক মহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম সহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। এদিকে মিলাদ ও দোয়া মাহফিল শেষে যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টু এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, এটা আমার পিতৃভূমি মাতৃভূমি। আমি রাজনীতি করি মানুষকে সঙ্গে নিয়ে, দলের শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমি আজীবন রাজনীতি করে যেতে চাই। এ সময় তিনি দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান। আমরা একটি দোয়ার অনুষ্ঠানে আপনাদেরকে শরীক হওয়ার জন্য বলেছি। এমন একজন মানুষ যিনি এই বাংলাদেশের জন্য দীর্ঘ সংগ্রাম করে দীর্ঘদিন গত ১৭ বছর বিভিন্ন সময়ে বিভিন্ন নির্যাতন নিপীড়নের ভিতর দিয়ে এরপরে মিথ্যা মামলায় যিনি বারবার জেলখানায় গিয়েছেন এবং জেলখানায় দীর্ঘদিন সেখানে তাকে অবস্থান করতে হয়েছে। জেলখানার ভিতরেও বিগত ফ্যাসিস্ট সরকার তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। এমনকি শোনা যায় তো সেই দেশের একজন বাংলাদেশের একজন মা, আমরা যাকে ডাকি বাংলাদেশের মাটি মানুষের মা, গণতন্ত্রের মা, তিনি হলেন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন সকলে, বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তিনি একেবারে 11th আওয়ারে শেষ মুহূর্তে আছেন। আমরা আল্লাহ পাক কার কখন নেবেন তিনিই মাত্র জানেন, যে সময় হলে কখন কে চলে যাব, কে আগে আমি যাব, কে আমার সন্তান যাবে, আমার বাবা যাবে, না আমার দাদা যাবে, এটা আমরা কেউ বলতে পারি না। তবে একটা জিনিস আমরা বলতে পারি, সেটা আমার পরে আমার একটা ছোট ভাই হতে পারে, একটা বোন হতে পারে, তারপর আর একটা বাচ্চা হতে পারে, এগুলো আমরা বলতে পারি, সিরিয়ালি আসে। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না। আজকে আমি মনে করেছি যে আজকে আমরা যারা এতিম, আমাদের যারা অনেকেই আমাদের বাবা মা নাই, আমরা সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি রহমানুর রহিম গফুরুর রহিম, ওনার দরবারে আমরা এই জোহরের নামাজের বাদে আমরা ওনার কাছে আমরা দোয়া করব, যেন আমাদের এই নেত্রী, আমাদের এই দেশমাতা, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা এবং ইসলামী মূল্যবোধের যে প্রবক্তা, সেই নেত্রী, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের সাথে থেকে এই বাংলাদেশের, আমরা যারা আছি বাংলাদেশের মানুষকে যাতে সাথে থেকে বাংলাদেশের মানুষের সহযোগিতা করে এই দেশটাকে আরো সুন্দর এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, গণতন্ত্রমুখী একটি বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের একটি বাংলাদেশ যেন তৈরি করতে পারেন, এই আশা আপনাদের কাছে। এবং আপনারা সেইভাবে একটু দোয়া করবেন যেন আমাদের নেত্রী, আমাদের দেশ নেত্রী, বাংলাদেশের নেত্রী যেন সুস্থ হয়ে আসেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে
সকলের শরীরে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি।